তো নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি ওটা হলো একদম ইউনিক এবং একটি নতুনত্বর রেসিপি। সেটা হলো বাঁধাকপি ভাপা। এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাঁধাকপি। এটা আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এই হাফ বাঁধাকপিটাকে একেবারে আলু ভাজার মতো কুচি কুচি করে কেটে নিয়েছি, যাতে বাঁধাকপিটা ভালোভাবে বয়েল হতে পারে এবং ওর মধ্যে সমস্ত ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকতে। মিক্সিং জার দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো পোস্ত। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো সাদা সর্ষে। এর সাথে আপনি কালো সর্ষেও দিতে পারেন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে নারকেল কুচি। এই জায়গায় আপনি নারকেল কোড়াও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ পরিমাণে টমেটো। এটা আপনার ইচ্ছে হলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মতো কাঁচা লঙ্কা। এটা আপনার ঝাল অনুসারে দিয়ে নেবেন। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি। তো এটা আমার মিহি করে পেস্ট হয়ে গেছে। এটা কিন্তু আপনি শিলনোড়ায়ও করতে পারেন, বাট আমার তাড়াতাড়ির জন্য আমি এখানে করে নিয়েছি। গরম করে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঝিরিঝিরি করে একদম আলু ভাজার মতো কেটে রাখা বাঁধাকপিটা সম্পূর্ণটা। এবার আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে হলুদের গুঁড়ো। এবার আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার সমস্ত কিছু দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে আসছে আর কালারটা চেঞ্জ হচ্ছে। বাঁধাকপিটা একেবারে সগি হয়ে এসছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এবার আমি বাঁধাকপিটাকে নামিয়ে নিয়ে আপনাদের কাছে আবারও ফেরত আসছি। তো সতে করা বাঁধাকপিটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি, দেখে নিন। এবার একটা টিফিন কারি নিয়ে নিয়েছি এখানে স্টিলের। এবার সেই টিফিন কারির মধ্যে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম নারকেল, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে, সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবার এই সম্পূর্ণ পেস্টটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাঁধাকপিটা সম্পূর্ণটা এইভাবে দিয়ে সতে করা বাঁধাকপিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখে নিন। এরকম করে মাখিয়ে নিতে হবে। আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, আপনারা হাত দিয়ে মাখিয়ে নেবেন। তো এটা ভালো করে মাখানো হয়ে গেছে, দেখে নিন একদম। তো এবার আমি এই যে বাঁধাকপি মাখানোর পর যে মিক্সি ধোয়া জলটা আছে, সেই পেস্টের জলটা এর মধ্যে সম্পূর্ণটা ঢেলে দিলাম। আমি এই বাঁধাকপিটার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে জলের মধ্যে মশলাটা ঢুকে যায় আর এটা খেতে আরও টেস্টি হয়। তো বাঁধাকপি মাখানোর পর এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কাকে এরকম করে ভেঙে এটা আপনি আপনার ঝাল অনুসারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আপনি যতটা তেলের ঝাঁজ পছন্দ করেন সেই অনুযায়ী সর্ষের তেলটা দিয়ে নেবেন। সর্ষের তেলটা দিয়ে এবার সর্ষের তেলটা সবের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে সবের মধ্যে সর্ষের তেলের ঝাঁজটা ভালোভাবে চলে যায় এবং ফ্লেভারটা একটু ভালোটা মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকমের জল বা ভাপ না ঢুকে যায়। এবার একটা কড়াইতে জল দিয়ে দিলাম। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন আর এমনভাবেই দেবেন যাতে টিফিন কারিটা ভালো ডুবে না যায়, সম্পূর্ণটা ভেসে থাকে। তো এইভাবে দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য কভার করে দিলাম। ঢাকনাটা খুলে নিলাম, 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আমি টিফিন কারিটাকে নামিয়ে নিচ্ছি। তো টিফিন কারিটা আমার নামানো হয়ে গেছে। এবার এটা গরম হওয়ার জন্য আমি একটু আস্তে হাতে করে এভাবে খুলে নিলাম, দেখে নিই। তো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি। তো তৈরি এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বাঁধাকপি ভাপা। তো রেসিপি আমার হাতে চলে এসেছে। এবার আমি এটাকে টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট অসাধারণ হয়েছে। গরম ভাতের সাথে শীতকালে জাস্ট জমে ক্ষীর। তো এইরকমই সমস্ত ভালো রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন আর আমাদের অনেক উৎসাহ যোগাবেন, যাতে আরও ভালো রেসিপি নিয়ে আসতে পারি।